মিসাইল কিংবা ড্রোন নয়, আকাশে নিজের বীরত্ব ধরে রাখতে আর আমেরিকাকে ধসিয়ে দিতে অত্যাধুনিক বিমান শক্তিতেও অপ্রতিরোধ হয়ে উঠেছে ইরান। যে দেশটিকে এতদিন শুধু ক্ষেপণাস্ত্র ও ড্রোনের শক্তিতে মূল্যায়ন করা হতো, সেই দেশকে ঘিরেই এখন আলোচনার কেন্দ্রে যুদ্ধ বিমানের নতুন সমীকরণ। সাম্প্রতিক সংঘাতের পর ইরানের বিমান সক্ষমতা, রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা এবং আকাশযুদ্ধে সম্ভাব্য পরিবর্তন নিয়ে নতুন করে বিশ্লেষণ শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশে সামরিক প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে। আকাশপথের এই নতুন সমীকরণই বদলে দিতে পারে পুরো অঞ্চলের কৌশলগত ভারসাম্য। সংঘাতের শুরু থেকেই আকাশপথে একের পর এক বড় হামলা চালাচ্ছে ইরান, যার ধারাবাহিকতায় কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ক্যাম্প আরিফজানেও আঘাত হানে দেশটি। প্রাথমিক অবস্থায় ধারণা করা হয়েছিল ড্রোন হামলা চালিয়েছে ইরান, কিন্তু অনুসন্ধানে উঠে আসে আসল তথ্য। জানা যায় যুদ্ধবিমান থেকে চালানো হয়েছে বিধ্বংসী বিমান হামলা, আর এর নেপথ্যে ছিল ইরানের কাছে থাকা দুটি Su-24 যুদ্ধবিমান। এমন ঘটনা প্রমাণ করে দেয় গেল কয়েক দশকের অচলাবস্থা কাটিয়ে উঠেছে ইরান। আধুনিকায়ন করেছে দেশটির বিমান বাহিনীকে, যার অন্তর্ভুক্ত ইরানের কাছে থাকা সব ধরনের আবহাওয়ায় কার্যক্ষম সোভিয়েত যুগের প্রায় 30টি সুপারসনিক Su-24 যুদ্ধবিমান। বলা হচ্ছে সংস্কারের পর বিমানগুলোর সক্ষমতা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে অনেকটাই। এগুলো এখন ইরানের তৈরি অ্যান্টি রাডার স্মার্ট মিসাইল ও ক্রুজ মিসাইল বহনে সক্ষম। তাছাড়া এতে সংযুক্ত করা হয়েছে বিশেষ ধরনের টেরেইন ফলোয়িং রাডার, যার ফলে বিমানটি মাটি অথবা পানির খুব কাছ দিয়ে উড়ে প্রতিপক্ষের রাডারের চোখ ফাঁকি দিতে সক্ষম। ইরানের বিশ্বাস যুদ্ধবিমান শুধুমাত্র কোনো অস্ত্র নয়, এটি একটি দেশের সামরিক আত্মবিশ্বাসের প্রতীক। আর ইরানের সেই বিশ্বাসের পারদে নতুন মাত্রা যোগ করেছে বন্ধু দেশ রাশিয়া। ইরানের ফরমায়েশ অনুযায়ী প্রথম দফায় 20টি Su-35 যুদ্ধবিমান উৎপাদন করেছে দেশটি, যেটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে পরীক্ষিত আধুনিক যুদ্ধবিমানগুলোর একটি। ঘটনাটিকে দেখা হচ্ছে কয়েক দশকের পুরনো ইরানি বিমান বাহিনী আধুনিকায়নের সবচেয়ে বড় প্রচেষ্টার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে। ইতোমধ্যেই বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সামরিক বিষয়ক ম্যাগাজিন মিলিটারি ওয়াচ ম্যাগাজিন। বলছে 2023 সালে রাশিয়া ও ইরানের মধ্যে সম্পাদিত প্রতিরক্ষা চুক্তির আওতায় রাশিয়ার কাছ থেকে মোট 48টি যুদ্ধবিমান অর্ডার দিয়েছে দেশটি। বর্তমানে এগুলো কমসোমলস্কো অন আমুর এভিয়েশন প্ল্যান্টে ইরানের জন্য তৈরি করছে রাশিয়া। শোনা যাচ্ছে রাশিয়ার কাছ থেকে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান Su-57 ও Su-30 ক্রয়ের চেষ্টা চালাচ্ছে ইরান। আর এমনটা যদি সত্যি হয়, তবে ইরানের আকাশ শক্তি আগের তুলনায় স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে অনেকটাই। ট্রাম্প আর নেতানিয়াহুর হিসাব নিকাশ ভেস্তে দিয়ে বাড়বে মধ্যপ্রাচ্য জুড়ে দূরপাল্লার অভিযান পরিচালনার সক্ষমতাও। জয়া সরকার, ৭১।